বিশেষ করে আমার পূর্বে অসম্ভব সুন্দর করে হৃদয় কি করব দারুণ বক্তব্য যেটাকে বলে আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, যদি আজকের মাহফিলের রেলেভেন্স অনুযায়ী বলি তাইলে আপনার ভিতরে একটা হুসাইনিয়ত রাখা হয়েছে আর একটা ইয়াজিদিয়ত রাখা হয়েছে। হুসাইনিয়ত কলবের নাম, হুসাইনিয়ত রূহের নাম, ইয়াজিদিয়ত নফসের নাম, ইয়াজিদিয়ত মিথ্যা বলার নাম, ইয়াজিদিয়ত অহংকারের নাম, ইয়াজিদিয়ত হিংসার নাম, ইয়াজিদিয়ত জুলুমের নাম, ইয়াজিদিয়ত রিশওয়াত নেওয়ার নাম, ইয়াজিদিয়ত রেপের নাম, ইয়াজিদিয়ত মানুষ পুড়ে মারার নাম, ইয়াজিদিয়ত মাজার পুড়িয়ে দেওয়ার নাম, ইয়াজিদিয়ত হযরতে ফারুকী সাহেবকে জবাই করে দেওয়ার নাম। এগুলো সব ইয়াজিদিয়ত আপনার ভিতরে আছে। আরেকটা জায়গা হুসাইনিয়ত, এটা হচ্ছে নূর কলব বাতেন, যেটা আপনার ভিতরে রাখা হয়েছে। হুসাইনিয়ত চাই আপনাকে কুরবতে ইলাহির দিকে নিয়ে যেতে, ইয়াজিদিয়ত চাই আপনাকে শয়তানের দিকে নিয়ে যেতে। আজীব এক জিহাদ মানুষের ভিতরে চলতে থাকে, কখনো হুসাইনিয়ত, কখনো ইয়াজিদিয়ত। তো তবিয়ত পরিবর্তন মানে কি? আমরা কথাটা এখান থেকে শুরু করি। পরিস্থিতি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা তিন ধরনের হামলার মুখোমুখি। আমি আপনাদের জন্য বলছি, আমরা এমন একটা প্রজন্মের মুখোমুখি, আমাদের সন্তান যারা 10 বছর, 15 বছর, 20 বছর, সেটা পীরের ঘরের সন্তান হোক, আলেমের ঘরের সন্তান হোক, আওয়ামের ঘরের সন্তান হোক, তারা নতুন প্রজন্ম। তাদের চিন্তাধারা, তাদের উঠা বসা, তাদের ইন্টারেস্ট, তাদের মাইন্ডসেট, তাদের মেথোডোলজি, তারা যেভাবে চিন্তা করে, তাদের চিন্তার প্যাটার্ন সবকিছু আমাদের জেনারেশন থেকে পরিপূর্ণরূপে ভিন্ন। আমরা আপনাদেরকে যদি অ্যাড্রেস করি তো তারা খুশি হবে না, কারণ যেই বক্তব্য আপনাদেরকে আনন্দিত করে সেই বক্তব্য তাদেরকে আনন্দিত করে না। আমাদের বাংলাদেশের একটা সৌভাগ্য, আমাদের এখানে এই পার্সেন্টেজটা অনেক বেশি, অনেক 60% থেকে বেশি যারা 17 থেকে 35 বছরের মাঝখানে, এদের চিন্তাধারাও ভিন্ন। এখন আমরা যদি তাদেরকে দ্বীন, মাযহাব, শরীয়ত, তরিকত, মারিফত বুঝাতে চাই, তাইলে আমাদেরকে আগে বুঝতে হবে কোন ভাষায় বললে তারা বুঝতে পারবে। তাদেরকে বুঝানো আমাদের দায়িত্ব। আপনারা যারা মুরব্বিয়ান হাজরাত আছেন, আমি আগেও আপনাদেরকে বলেছি, আপনারা আমাদের মিনিমাম 300 বছর আগে বেহেশতে গিয়ে ঘুমিয়ে যাবেন, হয়তো আমাদের বিচার কাজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত। সেই কারণে বক্তব্যটা আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি, যাতে লাখো তরুণ যারা আমাদেরকে শুনে পুরো বিষয়টা যেন বুঝতে পারে। আমি হুজুর গৌসে মাইজভান্ডারীর ওসিলায় মাওলাই করিমের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তার পেয়ারা হাবিবের সদকায়, গৌসে মাইজভান্ডারীর ওসিলায়, হযরতে বাবা ভান্ডারী কেবলা কাবার ওসিলায় এবং হযরতে জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা কাবার ওসিলায়, সাথে মাইজভান্ডার দরবার শরীফে যত ওলি, বুজুর্গ, আলেম, কামেল, তলাবাই দ্বীন, জাকিরিন, সালেহিন শুয়ে আছেন, সকলের ওসিলায় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, ওই সমস্ত কথা যেন আমরা বলতে পারি যেটা তরুণ প্রজন্মের ভিতরে একটা জাগরণ তৈরি করবে। বলেন আমিন। আর আমরা এখানে চুপচাপ বসে থাকবো, কোনো আওয়াজ করবেন না, ঠিক বেঠিক বলবেন না, ঠিক আছে? আমরা বক্তব্য এখান থেকে শুরু করি। কোরআনে পাকের মধ্যে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এক আয়াতের মধ্যে আল্লাহ হুসাইনিয়তের জিকিরও করেছেন, ইয়াজিদিয়তের জিকিরও করেছেন। একই আয়াত, এত কম্প্রিহেন্সিভ আয়াত, আয়াতের দুটি অংশের মধ্যে আমার আল্লাহ হুসাইনিয়তকে বুঝিয়েছেন হুসাইনিয়ত কি জিনিস,
ইয়েজিদিয়তকেও বুঝিয়েছেন ইয়েজিদিয়ত কি জিনিস। এটাই হচ্ছে মুসার যুগে মুসবিয়ত যদি কেউ বুঝতে চায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এটা মুসবিয়ত। আর কেউ যদি ফেরাউনিয়তকে বুঝতে চায় তাইলে আয়াতের অপর অংশ। আমার আল্লাহ আয়াতে কি বলছেন? নিশ্চয়ই আল্লাহ হুকুম দিচ্ছেন কিসের জন্য? বিল আদল, ব্যালেন্সের জন্য। আমরা ব্যালেন্স হারাইতে পারবো না, আদালত যেটাকে বলে। এরপরে কি বলেছে? ইহসান। ইহসান মানি কেউ আমার ভালো করুক মন্দ করুক এটা আমার দেখার বিষয় না, আমার দেখা বিষয় সর্বাবস্থায় আপনার মঙ্গল কামনা করা। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন এমন গ্রুপে লানতুল্লাহ আলাইহি, যাদের উপর আল্লাহর লানত করুক আমরা বলি, যখন মুখতার সাকাফির দৌড়াদৌড়ি পড়ে গেছে, এমন লোক হযরতে জাইনুল আবেদিনের ঘরে এসেছে, মুখের মধ্যে ঘুমটা দিয়ে সে চেষ্টা করছে নিজের চেহারা ঢাকার জন্য। হযরত আলী জাইনুল আবেদিনের নিজের চোখে সবকিছু অবলোকন করেছে, কথাবার্তা বন্ধ করে দিয়েছে। একটা সময় এসেছে কাবা শরীফের পাশে নিজের মাথার উপরে শল দিয়ে, যেটাকে আপনারা শাল বলেন, সেই এশারের নামাজের পর থেকে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ পৃথিবীতে যত পানি তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে তুমি যত গাছ বানিয়েছো তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে যত খালি জায়গা পড়ে আছে তার চেয়ে আমার গুনাহ বেশি। ইনি এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আর সেই কারবালার স্মৃতিকে অন্তরে ধারণ করে গগন বিদারী আওয়াজে ক্রন্দন করছিলেন। পাশে একটা বাবা বসা, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বড় গুনাহগার বাচ্চা হবে, সেই এশারের নামাজের পর থেকে কান্না করছে, মাওলা তাহাজ্জুদের টাইম শেষের দিকে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও আল্লাহ। এটা বলার পরে বাবা ওই বাচ্চার সামনে গেলেন, যেহেতু শল দিয়ে ঢাকা, দেখছেন না উনি আসলে কে। বলছেন, বাবা অনেক গুনাহগার মানুষ হবে, সেই এশারের পর থেকে কান্নাকাটি করছো, হয়েছে অনেক, আল্লাহ মাফ করে দিবেন, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াশীল। এটা বলে বলছে, বাবা চেহারা থেকে শালটা তো একটু উঠাও, আমি দেখি তুমি কোন বাড়ির বাচ্চা। শাল তুলার দে, বাবা হু করে আওয়াজ করে বেহুশ হয়ে পড়ে গেলেন। অতঃপর তাকে পানি দিয়ে হুঁশ আনা হলো। তখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এই ইমামদের যদি এই শান হয়, অর্থাৎ হুঁশে আসার পরে উনি দেখলেন উনি আর কেউ না, হযরতে আলী জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী জাইনুল আবেদিনকে দেখে আবার আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ এই ইমামদের শান যদি এই হয় তো আমরা কোন কোর্টে গিয়ে দাঁড়াবো মাওলা। এটা হযরত ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাল তুস্তারিকে বলেছেন, সাহাল তুমি আমার জন্য একটু দোয়া করিও। হায় হায়, এদের এটাকে বলে মাকামে আবদিয়ত। মাকামে আবদিয়ত মানে আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আবদিয়ত মানে আমার মালিক যেভাবে চান সেভাবে জীবনকে অতিবাহিত করা। সুফিয়ায়ে কেরাম এটার এক্সাম্পল দিচ্ছেন কিরকম, এগুলো বলতেও ভয় করে। কেন? হযরতে গৌসুল আজম বলেছেন, সুফিয়ায়ে কেরামের এই বড় বড় কথাগুলা বলার নাম তাসাব্বুফ না, তসবিহ হাতে হাঁটার নাম তাসাব্বুফ না, ক্রন্দন ক্রন্দন অবস্থায় কথা বলা তাসাব্বুফ না। তো হুজুর তাসাব্বুফ কিসের নাম?
তাসাউফ ভিতর জগতের সবকিছু ভেঙে চুরে একাকার করে হুসাইনিয়ত প্রতিষ্ঠা করার নাম তাসাউফ। সম্মানিত উপস্থিতি, সুফিয়ায়ে কেরাম বলছেন, আপনি যখন মৃত ব্যক্তিকে গোসল দেন, মৃত ব্যক্তির কোনো পছন্দ অপছন্দ থাকে না। আপনি হাত তুলছেন, হাত নামাচ্ছেন, পা তুলছেন, পা নামাচ্ছেন, উনি কোনো লাইকিং ডিসলাইকিং শেয়ার করতে পারছেন না আপনার সাথে। তো আব্দ কাকে বলে? তো আব্দ হচ্ছে সেই ব্যক্তি যাকে আমার আল্লাহ যেভাবে রাখেন, যে অবস্থায় রাখেন, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর দরবারে একটা মুস্কি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই কারণে মাকামে আব্দিয়্যত তাসাউফ জগতের মধ্যে অন্যতম একটা অবস্থানের নাম। আর মাকামে আব্দিয়্যতে আসমানে উঠার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, সেটাকে বলে মাকামে রেজা। মাকামে রেজা মানে আল্লাহ যে অবস্থায় রাখেন, আমি আপনাকে শুরুতেই বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে মাকামে রেজা, মাকামে রেজা মানে আমি আপনার সমস্ত হুকুমের উপর আমি রাজি মাওলা। এই মাকামে রেজা সর্বোচ্চ শিখরের ডেমনস্ট্রেশন যদি কেউ দেখতে চায়, প্রমাণ যদি কেউ দেখতে চায়, মাকামে রেজা কেউ যদি জিজ্ঞেস করে মাকামে রেজার সর্বোচ্চ চূড়া কোনটা, সমস্ত সুফিয়ায়ে কেরাম এক বাক্যে বলেন কারবালার প্রান্তরে ইমামে হুসাইন নিজের পরিবারের সমস্ত সদস্যকে তলোয়ারের নিচে দিয়ে মাকামে রেজার সর্বোচ্চ শিখর পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। আল্লাহর সমস্ত হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করা, এটাকে বলে মাকামে রেজা। এই কারণে আল্লামা ইকবাল বলছেন, আব্দ দিগার আব্দুহু চিজে দিগার ও সেরাপা ইন্তজার ও মুনতাজার। তো আব্দ এক জিনিস, আব্দুহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দ এক জিনিস, বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা, আমার হিন্দু ভাইও বান্দা, খ্রিস্টান ভাইও বান্দা, এগুলা বান্দা। আরেকটা হচ্ছে আমার বান্দা, আরেকটা কি আমার বান্দা। হায় হায়, তো এটা আরেক জিনিস। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আব্দ সব সময় ইন্তেজারের মধ্যে থাকে, আব্দুহু তো এটার জন্য মালিক ইন্তেজার করেন। একজন মালিকের জন্য ইন্তেজার করেন, আরেকজনের জন্য মালিক ইন্তেজার করেন। তো যিনি মালিকের জন্য ইন্তেজার করেন তাদেরকে আব্দ বলে, আর যার জন্য মালিক ইন্তেজার করেন তাকে আব্দুহু বলে। আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এই যে কোরআনে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, হুকুম দিয়েছে কিসের? আদলের। আদল মানে জাস্টিস, সুবিচার। এরপরে কিসের? ইহসানে। এরপরে ওয়া ইতাইজিল কুরবা, দেওয়া। কি দেওয়া? টাকা পয়সা দেওয়া, পরামর্শ দেওয়া। মুসলমান ভাই আপনার নিকটবর্তী যারা আছে সবাইকে দেওয়া, এটা হুসাইনিয়ত। তাইলে আমার জীবনে যদি জাস্টিস না থাকে, এখন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল এটার তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা তিন অ্যাঙ্গেল থেকে করতে হয়। একটা নিজের সাথে সুবিচার, একটা আল্লাহর সাথে সুবিচার, একটা আমার নবীর সাথে সুবিচার। নবীর সাথে সুবিচার করলে আরো বেশ কিছু সুবিচার এখানে চলে আসে। আর একটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির সাথে সুবিচার। আল্লাহর সাথে সুবিচার কিভাবে করবেন?
তো আল্লাহকে মেনে নিয়ে। কেন? কারণ আমি আল্লাহর কাছে ঋণী। আপনারা ঋণী না? গতকালকে যেহেতু এই কথাগুলো বলেছি, সেটা আজকে আর রিপিট না করি। অনেক মানুষ দেখছেন একই কথা রিপিট হলে ভালো লাগে না, অনেক জিনিস বলার আছে। আল্লাহর কাছে আমি ঋণী, আমার সন্তান যারা তাদেরকেও বুঝতে হবে তারও ঋণী। কেন? চোখ কিন্তু আল্লাহ দিয়েছেন, যেই চোখে আমি দেখি। হাত আল্লাহ দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ, আকল আল্লাহ। সুতরাং আমি আল্লাহর কাছে ঋণী। যেহেতু আল্লাহর কাছে ঋণী, আল্লাহ কিন্তু এই ঋণ ফেরত চাইবেন একদিন। যেই দিন এই ঋণ ফেরত চাইবেন, সেই দিনের নাম ইয়াউমুল হিসাব। ইয়াউমুল হিসাব মানে ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, মানে হিসাব নিকাশের দিন। পাই পাই করে হিসাব দিয়ে ফেলতে হবে সেই দিন। তাহলে আল্লাহর দরবারে আমি ঋণী। মাওলা এই ঋণ শোধ করব কি করে? দেখেন হুসাইন কোথায় কোথায় জড়িত। আল্লাহর এই ঋণ কিভাবে শোধ করবেন? প্রথমে আমার আল্লাহকে স্রষ্টা হিসাবে জানার মাধ্যমে, আমার আল্লাহকে আমার মালিক হিসেবে জানার মাধ্যমে, আমার আল্লাহকে আমার সিজদা, আমার ইবাদতের প্রাণ কেন্দ্র হিসেবে মানার মাধ্যমে, আমার আল্লাহকে রহমান রহিম এবং মালিক মানার মাধ্যমে। আলহামদুলিল্লাহ ইলাহিয়ত, রব্বিল আলামিন রুবুবিয়ত, আর রহমান রহমানিয়ত, আর রহিম রহিমিয়ত, মালিক ইয়াউমিদ্দিন মালিকিয়ত। এই পাঁচটা অসম্ভব গুরুত্বপূর্ণ। শুরুও করেছেন এই পাঁচটা দিয়ে, কোরআন শরীফ শেষও করেছেন এইগুলা দিয়ে। কুল আউযু বিরাব্বির রুবুবিয়্যাত, আলহামদুলিল্লাহি রাব্বিল রুবুবিয়্যাত। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মালিকি ইয়াউমিদ্দিন। এখানে কি বলেছে? মালিকিন নাস ইলাহিন নাস। শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ, শুরু করেছে ইলা দিয়ে, মানে গেট খুলেছে ইলা দিয়ে, গেট বন্ধ করেছে ইলা দিয়ে। ইলাহিয়ত, মালিকিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত, রুবুবিয়ত। রুবুবিয়ত মানে আমাকে পালেন আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, আমার ইবাদতের প্রাণ কেন্দ্র আমার আল্লাহ। এগুলা মানার মাধ্যমে আল্লাহর ঋণকে শোধ করতে হবে। এখন ইমামে হুসাইন এখানে কেন রেলেভেন্ট? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আহিবুল্লাহ, আল্লাহকে মহব্বত করো, লিমা ইয়াগযুকুম বিনিআমিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আপনাকে আল্লাহ আল্লাহর নিয়ামতের মধ্যে কি করেছেন? ডুবিয়ে রেখেছেন। সেই কারণে আল্লাহকে মহব্বত করবেন। আর আল্লাহর মহব্বত পরিপূর্ণ হবে না যতক্ষণ তুমি আমাকে মহব্বত না করবে। তাহলে আল্লাহর ঋণ আদায় করার জন্য আমার নবীর মহব্বত শর্ত। এরপরে একই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি। আর আমার মহব্বত পরিপূর্ণ হবে না যদি আমার আলের মহব্বত না থাকে। তাহলে বোঝা যায় আল্লাহর ঋণ পরিশোধ করার জন্য নবীর মহব্বত, আলে রাসূলের মহব্বত বাদে আল্লাহর মহব্বত পূর্ণ হবে না, এবং আল্লাহর ঋণও আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি অসম্ভব খারাপ। তিনটা জায়গা থেকে পৃথিবী জাল বিছিয়েছে আমাদের জন্য, তিনটা জায়গায়। প্রথম জায়গাকে বলি, এটাকে রিলিজিয়াস অ্যাটাক বলে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার সামনে পৃথিবী দেখছে যেই তারিখ থেকে আমরা পড়ে গেছি পৃথিবীতে ওয়েস্টার্নাইজেশন, সেকুলারাইজেশনের মুভমেন্ট শুরু হয়েছে। সমগ্র পৃথিবী তাদের দিন ধর্মের দরজা জানালা বন্ধ করা শুরু করেছে। যখন পৃথিবী তাদের উপাসনালয়ের দরজা জানালা বন্ধ করা শুরু করেছে, মুসলমানদের দরজা জানালা খোলা ছিল
এবং মুসলমানদের দরজা জানালা খোলা শুরু হয়েছে। পৃথিবীর মাথা খারাপ হয়ে গেছে যে মুসলমানদের দরজা জানালা বন্ধ কিভাবে করা যায়, বললে তো আর বন্ধ হবে না। স্ট্র্যাটেজি, প্ল্যান সাজানো হয়েছে। সেই প্ল্যানের আলোকে একটা অ্যাটাক করা হয়েছে আমাদের কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের উপরে। সেই অংশের উপরে কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইকোনমিক্স পড়েন, আপনি ইংলিশ লিটারেচার পড়েন, যেটাই পড়েন না কেন, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনার সন্তানদের মেরিটোরিয়াস স্টুডেন্টগুলো ইউনিভার্সিটিতে যাবে, প্ল্যানটা হয়েছে এমন, ইউনিভার্সিটিতে থেকে ফেরার পথে তার ঈমান যেন 70% নেমে আসে। সেই কারণে সেখানে নিটশেন ফিলোসফি ঢুকানো হয়েছে। আমি ছোটখাটো একজন দর্শনের ছাত্র, এরকম একটা পাগলের দর্শন কেমনে আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়? তাকে পাগল বললেও ভুল হবে। নিটশের কথা বলছি। আরে বেটা, পড়াবি ম্যাক্স ওয়েবার পড়া, দার্শন পড়া, অথবা অন্য কোন বড় দার্শনিকের দর্শন পড়া। শেষ পর্যন্ত কি নিটশে পর্যন্ত নেমে আসতে হয়? এই পাগল বলেছে মাঝে মধ্যে নাকি তার আল্লাহর চেয়েও নিজেকে বেশি চালাক মনে হয়। আপনি আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, কিছু সময় আমরা অহংকারও করি। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, আলবৎ অহংকারের বিষয়, এটাতে হয়তো একটা ভালো জব সে পাবে, কিন্তু জবের তালাশিতে তার ইমানের উপর যেই ইয়াজিদিয়তের ছুরি চালানো হচ্ছে, এটা সম্পর্ক আমাদের সচেতনতার দরকার আছে। আমি নিজের চোখে দেখেছি, মাদ্রাসা থেকে পড়ে, জামিয়ার মতো মাদ্রাসা থেকে পড়ে আপনি যখন সেই তথাকথিত দর্শনগুলো পড়েন, তখন আপনার মনে হয় আপনি অনেক কিছু জেনে গেছেন। তখন কোরআন ইররেশনাল, হাদিস ইররেশনাল, আর আমাদের ইসলাম তখন ইররেশনাল হয়ে যায়। এই আন্দাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো ঢুকিয়ে আপনার ছেলেকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কনফিউজ করা হচ্ছে, যার কারণে বাংলাদেশে গত 10 বছরে এইটিজমের রেট অনেক বেশি বেড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর। এরপরে মুসলিম উম্মার জেগে ওঠার পেছনে যেই 2-3টা ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে অন্যতম হচ্ছে আখলাক, চরিত্র। কোন জাতি, একটা বিষয় হচ্ছে আমরা একটু ইমোশনাল হলাম, সেটা আলাদা বিষয়, হাকিকত ভিন্ন জিনিস। এই জায়গার মধ্যে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার থাকবে। অন্ধকার যেভাবে হয়ে হয়ে আসছে, সেটা আরো গুরুতর হবে। আখলাক কি? আখলাক হচ্ছে আপনার তবিয়তের নাম। আমার নবী যেটা নিয়ে এসেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি চাইবো আপনারা এটাকে মুখস্থ করে ফেলেন। আমার নবী যেটা দিয়েছে সেটা শরীয়ত। কি দিয়েছে? কি দিয়েছে? শরীয়ত। শরীয়ত কি জিনিস? শরীয়ত কিছু করতে বলেছে, কিছু থেকে নিষেধ করেছে। নামাজ পড়তে বলেছে, শরীয়ত। যাকাত দিতে বলেছে, শরীয়ত। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, শরীয়ত পালন কেন করবেন? তো শরীয়ত পালন করবেন তবিয়ত পরিবর্তনের জন্য। কি পরিবর্তনের জন্য? সবাই বলবেন তবিয়ত। তবিয়ত কি? তবিয়ত হচ্ছে আপনার ভিতরের জগৎ, যেই জগতের ডাক্তার এখানে শুয়ে আছে। শরীয়ত যিনি পড়ান উনি মুফতি। শরীয়তের মাধ্যমে তবিয়ত যিনি পরিবর্তন করেন উনি ওলি। তাহলে দুইজনের সাবজেক্ট ম্যাটার ডিফারেন্ট। মাদ্রাসাতে শরীয়ত পড়ানো হয়, খানেকাতে তবিয়ত পরিবর্তন করা হয়। মসজিদের মধ্যে শরীয়ত আদায় করা হয়, তরিকতের মধ্যে, খানেকার মধ্যে তবিয়ত পরিবর্তন করা হয়। শরীয়তের মাধ্যমে
তবিয়ত যদি পরিবর্তন না হয়, তবিয়ত পরিবর্তন হওয়া কি জিনিস? অভদ্র ছিলেন, হায় হায় ভদ্র হয়ে গেছেন। মিথ্যা বলতেন, এখন আর মিথ্যা বলেন না। অহংকারী ছিলেন, এখন আর অহংকার নাই। হিংসুক ছিলেন, এখন আর হিংসা নাই। বখিল ছিলেন, কৃপণ ছিলেন, এখন উদার হয়ে গেছেন। এই যে চরিত্রের মধ্যে পরিবর্তন, আরো যদি আপনাদেরকে খুলে বলি, এটা গতকালকেও বলেছি, পৃথিবী ভালো আর মন্দের সংমিশ্রণ। মোবাইলের মধ্যে ভালো জিনিসও আছে, মন্দ জিনিসও আছে। আপনি যেখানেই যান, পৃথিবী ভালো আর মন্দের সংমিশ্রণ। আপনার তবিয়তের মধ্যে দুটি ডিভাইস দেওয়া হয়েছে। একটা ভালো জিনিসের এনার্জি গ্রহণ করে, এটা কল্প বাতেন। আর একটা মন্দ জিনিসের নেগেটিভ এনার্জি ধারণ করে, এটা নফস। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে তবিয়ত পরিবর্তন মানে কি? তবিয়ত পরিবর্তন মানে হচ্ছে নফস থেকে নেগেটিভ এনার্জি বের করে কল্প বাতেনের যে পজিটিভ এনার্জি, এটাকে ধারণ করে রাখার নাম তবিয়ত পরিবর্তন হওয়া।